আসসালামু আলাইকুম। আজ 12 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 30 মাঘ 1432 বঙ্গাব্দ, 23 সাবান 1447 ইসরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। শেষ হয়েছে ভোট গ্রহণ, ফলাফল জানা যাবে রাতে। ভোট দিতে ও নিতে গিয়ে মারা গেছেন 5 জন। বরগুনায় জাল ভোট, 2 জনের কারাদণ্ড, 2 জনের জরিমানা। বিয়ের সাজে ভোট কেন্দ্রে বট, মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেষ হয়েছে ভোট গ্রহণ, ফলাফল জানা যাবে রাতে। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4:30টায় শেষ হয়েছে। চলছে ভোট গণনা। বরগুনার 2টি আসনে 312টি কেন্দ্রে 1874টি কক্ষে ভোট গ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রে 4 জন পুলিশ সহ 16 থেকে 17 জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। নৌবাহিনী, বিজিবি, আনসার ব্যাটালিয়ন সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করেছেন। মাঠে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখান থেকে ভোটের ফলাফল জানা যাবে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলাম জানিয়েছেন, বরগুনা 1 আসনে 190টি কেন্দ্রে 1133টি ভোট কক্ষ এবং বরগুনা 2 আসনে 122টি ভোট কেন্দ্রে 741টি ভোট কক্ষ ছিল। জেলার মোট ভোটার 8,57,203 জন, যাদের মধ্যে 4,18,770 জন পুরুষ, 4,27,130 জন নারী, 15 জন হিজড়া ও 11,258 জন পোস্টাল ভোটার ছিলেন। বরগুনার 6টি উপজেলা নিয়ে 2টো নির্বাচনী আসন। বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে 109 বরগুনা 1 আসন। এ আসনে 2,54,585 জন পুরুষ, 2,58,576 জন নারী ও 11 জন হিজড়া, 6,287 জন পোস্টাল ভোটার সহ মোট ভোটার 5,19,459 জন। ভোট কেন্দ্র ছিল 190টি। বরগুনা 1 আসনে প্রার্থী ছিলেন 4 জন। প্রার্থীরা হচ্ছেন বিএনপির নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, খেলাফত মজলিসের জাহাঙ্গীর হোসেন ও জাতীয় পার্টির জামাল হোসেন। তাদের মধ্যে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর মধ্যে একজন হবেন এমপি। বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা নিয়ে 110 বরগুনা 2 আসন। এ আসনে 1,64,185 জন পুরুষ, 1,68,554 জন নারী, 4 জন হিজড়া, 5,001 জন পোস্টাল ভোটার সহ মোট ভোটার 3,37,744 জন। ভোট কেন্দ্র 122টি। বরগুনা 2 আসনে প্রার্থী আছেন 9 জন। প্রার্থীরা হচ্ছেন বিএনপির নুরুল ইসলাম মৌনি, জামাতি ইসলামী বাংলাদেশের ডাক্তার সুলতান আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মিজানুর রহমান কাশিমি, বাংলাদেশ কংগ্রেসের সাব্বির আহমেদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সৈয়দ মোহাম্মদ নাজেশ আফরোজ, বাংলাদেশ জাতীয় পার্টির কামরুজ্জামান লিটন, জাতীয় পার্টি জিএম কাদের সমর্থিত আব্দুল লতিফ ফরাজি, ন্যাশনাল পিপলস পার্টির সুলাইমান ও স্বতন্ত্র প্রার্থী রাশেদুজ্জামান। তাদের মধ্যে বিএনপির প্রার্থী আলহাজ নুরুল ইসলাম মৌনি ও জামাতে ইসলামের প্রার্থী ডাক্তার সুলতান আহমেদের মধ্যে হবেন যে কোনো একজন এমপি। ভোট দিতে ও নিতে গিয়ে মারা গেছেন 5 জন। গাইবান্ধা সাগাটা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে রাশেদ আলী নামের এক বৃদ্ধ মারা গেছেন। আজ দুপুরে ওসমানের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় তার মৃত্যু হয়। নিহত রাশেদ মধ্য ওসমানের পাড়া কুদ্দিস আলীর ছেলে। পেশায় ছিলেন একজন কৃষক। সরাইল উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে এক পুলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। মুজাহিদুল ইসলাম নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। সকাল 9টার দিকে হঠাৎ করেই তিনি অসুস্থ বোধ করেন।
সহকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনায় ভোটকেন্দ্রের বাইরে জামাত কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার মধ্যে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মহিবুজ্জামান কোচি নামের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি খুলনা নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। নগরের হাজী মহসিন রোড বাইলেনে তার বাড়ি। আজ সকাল ৮টা ১০ খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ ১ আসনের মহাদেবপুরে ভোট দিতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বেলা 11:30টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে তার মৃত্যু হয়। মৃত ৬৫ বছর বয়সী বাবু মিয়া মহাদেবপুর ইউনিয়ন পরিষদের মহাদেবপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল হামিদ। চট্টগ্রাম নগরীতে ভোট দিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক ভোটারের মৃত্যু হয়েছে। আজ সকাল 7:35 চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউরি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম মোহাম্মদ মনু মিয়া। তিনি একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। বরগুনায় জাল ভোট ও অনিয়মের অভিযোগে 2 জনকে কারাদণ্ড ও 2 জনকে জরিমানা করা হয়েছে। বরগুনা 1 আসনে বদরখালী ইউনিয়নের গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে আসায় হাবিবুর রহমান নামে একজনকে 1 দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। পাথরঘাটায় মাহবুবুর রহমান নামে একজনকে 2 দিনের কারাদণ্ড দেয়া হয়। পাথরঘাটায় আরও 2 জনকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন বিয়ের দিন। ঠিক সেই দিনই নাগরিক দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে ভোটকেন্দ্রে হাজির হলেন বর সামিউল ইসলাম। বরের সাজে কনের বাড়িতে যাওয়ার কথা থাকলেও তার আগে তিনি ছুটে গেলেন ভোটকেন্দ্রে, দিলেন নিজের ভোট আর বললেন আগে ভোট পরে বিয়ে। আজ বেলা 12টায় বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার কথা ছিল সামিউলের, কিন্তু তার আগে সরাসরি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। সামিউল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা। তিনি মঞ্জুরুল ইসলামের ছেলে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 10.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:35। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। শেষ হয়েছে ভোট গ্রহণ, ফলাফল জানা যাবে রাতে। ভোট দিতে ও নিতে গিয়ে মারা গেছেন 5 জন। বরগুনায় জাল ভোট, 2 জনের কারাদণ্ড, 2 জনের জরিমানা। বিয়ের সাজে ভোট কেন্দ্রে বর, মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর
আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-on-77-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0-on-95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। lokbetar.fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।